আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আবারও এক ইন্দোনেশিয়ান ইসলামিক হরর মুভির কাহিনী নিয়ে হাজির হয়েছি। এই গল্পে আমরা আমাদের সাথে থাকা এক ভয়ঙ্কর জিন কারিনের ব্যাপারে জানতে চলেছি, যে কিনা হুবহু আমাদের মতোই দেখতে এবং সে চাইলে আমাদেরকে বশ পর্যন্ত করতে পারে। তো চলুন আর দেরি না করে এই ইন্টারেস্টিং মুভির কাহিনীটি জানা যাক। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়ে বাঁশঝাড়ের ভেতর দিয়ে দৌড়ে যাচ্ছে। তাকে দেখতে খুবই ভীত মনে হচ্ছিল। তার পেছনে কেউ একজন তাকে তাড়া করছিল। ছুটতে ছুটতে মেয়েটি পড়ে যায়। আমরা দেখতে পাই এতে করে তার পায়ে প্রচন্ড ক্ষতের সৃষ্টি হয়েছে। তার পায়ে খুবই ব্যথা করছিল, তবুও প্রাণের ভয়ে সে আবারও উঠে দৌড়াতে থাকে। আমরা দেখতে পাই তার পেছনে যে দৌড়াচ্ছিল তার গায়ে ঠিক তার মতোই পোশাক ছিল। দৌড়াতে দৌড়াতে সে আর পারে না এবং আবারও পড়ে যায়। তখনই তাকে তাড়া করতে থাকা সেই অশরীরী মেয়েটি তার গলা চেপে ধরে। ওই মুহূর্তে একটি কোরআনের আয়াত শোনা যায়, যাতে বলা হচ্ছে যে যারা মহান আল্লাহ তাআলার রহমত থেকে নিজেকে দূরে রাখে এবং আল্লাহর করুণার প্রতি অন্ধ সেজে থাকে, তাদের জন্য রয়েছে শয়তান, যে কিনা তাদেরকে নিজের সঙ্গী করে নিবে। দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে জাহারা নামের একজন মেয়েকে দেখানো হয়, যে কিনা মন দিয়ে কোরআন শরীফ পড়ছিল। এমন সময় হঠাৎই বাইরের শব্দ শুনলে সে দরজা খুলে বাইরে যায়। তখন কিছু একটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। ওই মুহূর্তে তার বান্ধবী তাকে ঘুম থেকে ডেকে তোলে। অর্থাৎ জাহারা এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখছিল। তার বান্ধবী তাকে জানায় যে ফজরের নামাজের সময় হয়েছে। এখানে জাহারা এতক্ষণ যাবৎ যা ঘটছিল তার স্বপ্ন হওয়ায় আল্লাহর কাছে শুকরগুজার করে এবং উঠে বসে। আমরা বুঝতে পারি জাহারা একটি মাদ্রাসার মতো ইনস্টিটিউটে পড়াশোনা করে, যেখানে খুব গুরুত্বের সাথে ইসলামিক শিক্ষা দেওয়া হয়। ফজর নামাজ পড়ে সে তড়িঘড়ি করে ক্লাসে যায়। তার এক বান্ধবী বলে তাকে দেখে মনে হচ্ছে সে সারা রাত জেগে কোরআন পড়েছে। এখন ওই দিন ক্লাসে সে খুব সুন্দর করে সূরা পড়ে শিক্ষককে শোনায়। শিক্ষক উম্মি তার বেশ প্রশংসা করে। ক্লাস শেষ করে যখন তারা বের হয় তখন জাহারার এক বান্ধবী তাকে জিজ্ঞাসা করে যে সে কি এখনো দুঃস্বপ্ন দেখে কিনা। জাহারা বলে সে আজও দেখেছে। তার বান্ধবী বলে সে ইন্টারনেটে পড়েছে যে কেউ যদি কোনো কিছু নিয়ে চিন্তা করে তাহলে সে বারবার দুঃস্বপ্ন দেখে। এই সময় তাদের দেখা হয় ওই মাদ্রাসার প্রিন্সিপাল উস্তাদ এবং তার স্ত্রী হানার সাথে। উস্তাদ তাকে ছুটির পর দেখা করতে বলে। এই জানিয়ে তার বান্ধবীরা হাসাহাসি করতে থাকে, যাতে জাহারা বেশ বিরক্ত হয়। যথাসময় জাহারা উস্তাদের ঘরে যায়। উস্তাদ তাকে নতুন একজন মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটির নাম হলো ইয়োলান্ডা। সে আজই এখানে এসেছে এবং আজ থেকে এখানে পড়াশোনা করবে। ওস্তাদ জাহারার সাথে ইয়োলান্ডার পরিচয় করিয়ে দেয় এই বলে যে জাহারা তাদের ক্লাসের ক্যাপ্টেন। সেই মাদ্রাসার সবচেয়ে ভালো ছাত্রী এবং দায়িত্ববান মেয়ে। এছাড়া সব শিক্ষকরা তাকে অনেক ভালোবাসে। ইয়োলান্ডাকে পড়াশোনার ব্যাপারে জাহারাই সাহায্য করবে। জাহারা ইয়োলান্ডার দিকে তাকিয়ে অমায়িক হাসি দেয়। তবে ইয়োলান্ডা জাহারার দিকে অদ্ভুতভাবে চেয়ে থাকে। আর এরপর জাহারা তাকে নিয়ে বের হয় এবং পুরো মাদ্রাসার সাথে পরিচয় করিয়ে দেয়। কোথায় তাদের মসজিদ আছে, কোথায় ক্লাসরুম আছে এবং কোথায় ডরমেটরি। জাহারা বলে ইয়োলান্ডা জাহারার সাথেই থাকবে, ডরমেটরির 2 তলায়। হঠাৎ করে ইয়োলান্ডা জিজ্ঞাসা করে যে এখান থেকে বের হওয়ার দরজা কি শুধুমাত্র একটাই নাকি আরো আছে। জাহারা এই কথা শুনে কিছুটা অবাক হয় এবং বলে পেছনের দিকেও একটি দরজা আছে। এরপর সে ইয়োলান্ডাকে তাদের ঘরে নিয়ে যায়। সেখানে বাকি 2 রুমমেট কেন্দিশ এবং ইচা ইয়োলান্ডার পোশাক আশাক এবং তার খাটো রং করা চুল দেখে বেশ অবাক হয়। জাহারা তাকে জানায় এই ডরমেটরি শুধুমাত্র সিনিয়রদের জন্য এবং এখানকার দায়িত্বে রয়েছে ওস্তাদ জিলানি এবং উম্মি ইয়ানা। এখানে ইচা তাকে জিজ্ঞাসা করে যে সে জাকার্তা থেকে এখানে কেন এসেছে। ইয়োলান্ডা বলে সে তার মায়ের জন্য এখানে এসেছে আর বেশি দিন এখানে থাকবেও না। আর কিছু বলার আগেই সেখানে উম্মি ইয়ানা চলে আসে। সবাই তাকে শ্রদ্ধা জানায়। জাহারা ইয়োলান্ডাকে চোখের ইশারায় তাকে শ্রদ্ধা জানাতে বলে। ইয়োলান্ডা শ্রদ্ধা জানালে উম্মি তাকে স্বাগত জানায় এবং তাকে পড়ার জন্য পোশাক দেয়। এরপর সে মাদ্রাসার নিয়ম কানুন বলতে থাকে। উম্মি ইয়ানা বলে এখানকার সবাই নিজেদের ঘর নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ইয়োলান্ডা যেন নিয়ম কানুনের দিকে লক্ষ্য রাখে। এই বলে উম্মি বের হয়ে যায় এবং সবাই তড়িঘড়ি করে ঘর গোছাতে শুরু করে। এখানে ভুলবশত ইচার পায়ের সাথে লেগে ইয়োলান্ডার ব্যাগটি পড়ে যায় এবং সেখান থেকে একটি ছুরি বের হয়ে আসে,
যা দেখে ইজা ভীষণ ভয় পেয়ে যায়। ইয়োলান্ডা বলে এই ছুরি সে সব সময় সুরক্ষার জন্য নিজের কাছে রাখে। এখন রাতের বেলা ওস্তাদ তাদের সবাইকে কোরআনের তরজমা পড়ে শোনাচ্ছিল। সেখানে জিন এবং শয়তানের কথা লেখা ছিল। ওস্তাদ তাদের সবাইকে কারিন জিনের কথা বলতে থাকে। তখন বাইরে কেমন যেন গঙ্গানির শব্দ শোনা যায়। মাদ্রাসার দারোয়ান কয়েকজন মানুষকে নিয়ে ভেতরে আসে। তাদের সাথে একটি মেয়েও ছিল। মেয়েটিকে দেখে মনে হয় তার উপর কোনো জিন ভর করে রেখেছে। তারা মেয়েটির জিন তাড়ানোর জন্য ওস্তাদের কাছে নিয়ে এসেছিল। ওস্তাদ বিড়বিড় করে কিছু একটা পড়তে থাকে এবং মেয়েটি পাগলের মতো হাসি এবং কান্না করে। এক সময় মেয়েটি শান্ত হয়ে যায়। আর ঠিক তখনই মাদ্রাসার লারাস নামের একজন মেয়ে জিন ধরা মেয়েটির মতো আচরণ করতে শুরু করে। অর্থাৎ জিন মেয়েটির উপর থেকে সরে গিয়ে লারাসের উপর ভর করেছিল। ওস্তাদ অনেক কষ্টে লারাসকে শান্ত করে। পরিস্থিতি ঠান্ডা হলে তারা যখন বের হয়ে আসে, মেয়েরা নিজেদের মধ্যেই কথা বলাবলি করতে থাকে যে ওস্তাদের জিন তাড়ানোর প্রক্রিয়াটি খুবই অদ্ভুত ছিল। যে সূরার মাধ্যমে সে জিন তাড়াচ্ছিল সেটি তাদের কাছে অপরিচিত। এখানে একজন মেয়ে বলে যে সে কোনো সূরা পড়েনি, বরং অন্য কোনো ভাষায় কিছু একটা পড়েছে, হয়তোবা সুন্দানিস ভাষা হবে। তারা জাহারার মতামত জানতে চায়। জাহারা তখন বলে সে এই সব কিছু খেয়াল করেনি। সে তখন এক মনে আয়াতুল কুরসি পড়ে যাচ্ছিল। এমন সময় ইয়োলান্ডা বলে ওঠে যে এই সব কিছু ভাওতাবাজি। মেয়েটি হয়তোবা বাড়িতে বসে বোর হচ্ছিল, তাই সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য এমন কাণ্ড করেছে। জাহারা তখন বলে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তার ব্যাপার, তবে পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা নেই। আসলে মানুষ খুবই দুর্বল প্রাণী। সে যে কোনো অশরীরী প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারে, তাই তার আল্লাহর রহমত অনেক বেশি দরকার। কাই মোস্তফা নামের সাধু তাদের এমন শিক্ষা দিয়েছে। এসব কথা বলতে বলতে মেয়েরা এগিয়ে যায়। রাতে জাহারা আবারও দুঃস্বপ্ন দেখে এবং এই স্বপ্ন দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয়ে সে তার কাপড় ভিজিয়ে ফেলে। ইয়োলান্ডা তাকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। তার ভেজা কাপড় দেখে ইয়োলান্ডা বেশ অবাক হয়। পরদিন তারা ক্লাসে গেলে ওস্তাদ জিলানি আসে এবং তাদের সবাইকে একটি করে প্রশ্নপত্র দেয়। এরপর বলে তাদের সবার থেকে কারিন জিনের উপর পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল। কারিন জিনকে ডাকার ব্যবস্থা করা হবে এবং তাদের সেই জিনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। আর এভাবেই তাদের আধ্যাত্মিক শিক্ষা পরিপূর্ণতা লাভ করবে। হঠাৎই ইয়োলান্ডা বলে ওঠে যে জিনের মুখোমুখি হওয়াটা কি করে তাদের জন্য লাভজনক হবে। ওস্তাদ এই প্রশ্নে বেশ অবাক হয় এবং বলে এই প্রশ্ন শুনে বোঝা যায় ইয়োলান্ডার এখানে পড়াশোনার যোগ্যতা এখনো পর্যন্ত হয়নি। ইয়োলান্ডা আর কিছুই বলে না। বোঝা যায় ওস্তাদ তার উপর অলরেডি বিরক্ত হয়ে গিয়েছে। সে ক্লাসের উদ্দেশ্যে বলে গ্রাজুয়েট হতে হলে এই কারিন জিন পরীক্ষায় পাশ করতে হবে। দেখা যায় এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় কি কি লাগবে তার লিস্ট ওস্তাদের দেওয়া প্রশ্নপত্রেই দেওয়া আছে। এই কাজে চুল, নখ এরকম সব জিনিসপত্র দরকার। যাহারা এই লিস্টটি পড়ছিল তখন সে ওস্তাদের পেছনে একটি অশরীরী পা দেখতে পায় এবং এতে করে সে খুব ভয় পেয়ে যায়। তবে সাথে সাথে সে নিজেকে সামলেও নেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় মেয়েদের ব্রেক টাইমে কিছু মেয়েরা বসে ইয়োলান্ডা এবং ওস্তাদকে নিয়ে হাসাহাসি করছিল। ইয়োলান্ডা ব্যাপারটি খেয়াল করে এবং রেগে মেগে সেখানে আসে। সে জিজ্ঞাসা করে এইসব তারা কি বলছে। মেয়েগুলো বলে তারা শুধুমাত্র এটাই বলছে যে তার চেহারা স্ত্রীর মতো। তাদের সাথে ইয়োলান্ডার কথা কাটাকাটি হয়। তবে ব্যাপারটা বেড়ে যাওয়ার আগে জাহারা এসে তাকে সামলে নেয়। ইয়োলান্ডা তাকে জিজ্ঞাসা করে স্ত্রী মেয়েটা আসলে কে। জাহারা বলে সেই মাদ্রাসার প্রাক্তন ছাত্রী। ওস্তাদের সাথে বাজে আচরণ করায় তাকে বের করে দেওয়া হয়েছিল। জাহারা এর চেয়ে বেশি কিছু বলে না, কারণ মানুষের নামে গীবত করাটা তার পছন্দ নয়। আর এরপর তারা খেয়াল করে ইজা তাদের সাথে নেই। জাহারা তাকে খুঁজতে খুঁজতে পেছনের গেটে চলে যায়। ইজা সেখানেই ছিল। তার প্রেমিকের সাথে সেখানে সে কথা বলছিল। জাহারা তাকে বলে উম্মি ইয়ানা এসে দেখলে খুব খারাপ হবে। তবে সে তাকে পাত্তা না দিয়ে তার প্রেমিকের সাথে কথা বলতে যায়। দেখা যায় তার প্রেমিক তাকে ছেড়ে চলে যেতে চাইছে। ইজা তাকে অনেক অনুরোধ করে, কিন্তু তার প্রেমিক তার কথা শুনে না এবং এক সময় সেখান থেকে চলে যায়। ইজা চলে আসলে এবার ইয়োলান্ডাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। পরবর্তী দৃশ্যে আমরা ওস্তাদ এবং তার স্ত্রী হানাকে দেখতে পাই। হানা তার স্বামীকে বলে তার বাবা তাদের জন্য পবিত্র জমজমের পানি পাঠিয়েছে। এটা খেলে তারা নিশ্চয়ই সন্তান ধারণ করতে পারবে। ওস্তাদ তার স্ত্রীর কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। স্বামী কোনো কথা বলছে না দেখে কথা ঘুরিয়ে হানা জিজ্ঞাসা করে যে মাদ্রাসার মেয়েরা কেমন আছে।
আগের দিন সে জাহারাকে কিছুটা অস্থির দেখেছিল। তার কি কোনো সমস্যা হয়েছে? ওস্তাদ চাইলে হানা জাহারার সাথে কথা বলতে পারে। এবার ওস্তাদ মুখ খোলে। সে কিছুটা রাগান্বিত স্বরে বলে হানা যেন নিজের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখে। মাদ্রাসার ছাত্রীদের দেখার জন্য সেই যথেষ্ট। একথা শুনে হানা চুপ হয়ে যায়। অন্যদিকে জাহারা ইয়োলান্ডাকে খুঁজতে খুঁজতে হঠাৎই মাদ্রাসার ভেতরে চলে আসে। সেখানে তাদের মাদ্রাসার দারোয়ানকে দেখে তার অবাক লাগে। সে দারোয়ানের পেছন পেছন যায় এবং এমন একটি ঘরের সামনে পৌঁছায় যেখানে ওস্তাদকে দেখা যাচ্ছিল। কয়েকজন ওস্তাদের কাছে জিন ধরা এক মেয়েকে নিয়ে এসেছিল। ওই মুহূর্তে ইয়োলান্ডা সেখানে চলে আসে এবং জাহারার মুখ চেপে ধরে। সে তাকে শব্দ করতে মানা করে। আর এরপর তারা ঘরের ভেতরে তাকালে দেখতে পায় ওস্তাদ জিন তাড়ানোর নাম করে ভেতরে অসামাজিক কাজ করছে। যারা এইসব কিছু দেখে ভয় পেলেও ইয়োলান্ডা সাহস করে সবকিছু ভিডিও করে রাখে। ওই সময় আমরা দারোয়ানকে দেখতে পাই, যে কিনা একটা পুরনো ভাঙা ঘরে আসে। সেখানে মাদ্রাসার পোশাক পরা একজন মেয়েকে বেঁধে রাখা হয়েছিল। দারোয়ান এখানে মেয়েটিকে খাবার দিলে মেয়েটি বুভুক্ষের মতো খেতে থাকে, যেন অনেক দিন সে কিছু খায়নি। তারা মাদ্রাসায় গিয়ে মেয়েদের এসব কথা খুলে বলে। মেয়েরা বুঝতে পারে না যে তারা কি করবে। একটি মেয়ে বলে তারা যদি কারিনজিনের প্র্যাকটিক্যাল না করে তাহলে ফাইনাল গ্রেডে তাদের ফেল করে দেওয়া হবে। এই ব্যাপারে তাদের ওস্তাদের সাথে কথা বলতে হবে। ইয়োলান্ডা ওস্তাদের সাথে কথা বলার দায়িত্ব জাহারাকে দেয়। যারা ওস্তাদের কাছে গিয়ে বলবে তারা কারিনের পরীক্ষা দিতে চায় না। ওস্তাদের সাথে কথা বলে এসে যাহারা জানায় যে এটা সম্ভব নয়, তাদের এই পরীক্ষা দিতেই হবে। যারা পরীক্ষা দিতে চায় না তারা ফেল করবে। ওস্তাদ জাহারাকে যারা পরীক্ষা দিতে চায় তাদের একটা লিস্ট দিতে বলে। এখন আর কোনো উপায় না দেখে পরীক্ষায় পাশ করার জন্য সব মেয়েরা একে একে কারিনজিনের পরীক্ষা দিতে রাজি হয়ে যায়। তারা চলে গেলে ইয়োলান্ডা জাহারাকে জিজ্ঞাসা করে যে তারা জানে এখানে কিছু একটা ভুল হচ্ছে, এরপরও কেন তারা ওস্তাদের কথা মানতে বাধ্য হবে। যারা জবাব দিতে পারে না। যারা পরীক্ষা দিতে রাজি হয়েছে সবাইকে একটি করে পুতুল দেওয়া হয়। প্রত্যেকের পুতুলে প্রত্যেকের নাম লেখা ছিল। পরবর্তী দৃশ্যে দেখা যায় প্রচন্ড বৃষ্টিতে সব মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে আছে। ওস্তাদ সব মেয়েদের সামনে যাচ্ছে এবং তাদেরকে বিড়বিড় করে বলছে কারিনজিনের কাছে আত্মসমর্পণ করতে। এরপর মেয়েরা তাদের হাতের পুটলিগুলো একটি গর্তে ফেলে দেয়। সবাই গর্তে পুটলি ফেললে দেখা যায় এটি আসলে কোনো গর্ত নয়, বরং এটি একটি কবর। রাতের বেলা যখন জাহারা এবং ইয়োলান্ডা কথা বলছিল তখন জাহারা ইয়োলান্ডাকে সরি বলে তাকে সাহায্য করতে না পারার জন্য। এরপর ইয়োলান্ডা বলে যদি তাদের কোনো বিপদ হয় তাহলে তারা একসাথে মিলে লড়াই করবে। অন্যদিকে ওস্তাদজির ঘরে হানা যখন একা ছিল তখন সে কিছু একটা শব্দ শুনতে পায়। শব্দ এড়িয়ে গিয়ে সে যখন ড্রয়ার খুলে তখন সেখানে সে কারিনজিনের পুটলি দেখতে পায়। পুটলি দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং ওস্তাদকে খুঁজে বের করে। ওস্তাদ তখন ভীষণ বৃষ্টির মধ্যে বসে ধ্যান করছিল। হানা ওস্তাদকে জিজ্ঞাসা করে যে সে কেন জিনবিদ্যার চর্চা করছে। এটি করার কারোর জন্যই সফল বয়ে আনে না। তার বাবা জিনবিদ্যা করাটা কখনোই পছন্দ করত না। এতে করে ওস্তাদ ভীষণ রেগে যায় এবং হানাকে বলে সারাক্ষণ বাবা বাবা করা বন্ধ করতে। তার বাবা এখন আর নেই, তাই তার বাবার হুকুম এখানে চলবে না। হানা কাঁদতে কাঁদতে বলে তার বাবা যেখানে আছে সেখান থেকে এই স্কুলের দেখাশোনা করবে, কারণ এটি তার বাবারই স্কুল। তার বাবার স্কুল ভালোভাবে চলার জন্য কোনো পুতুল পূজা করতে হবে না। একথা শুনে ওস্তাদ অবাক হয়ে জিজ্ঞাসা করে যে সে কিসের কথা বলছে। তখন হানা বলে স্ত্রী এবং অন্যান্য মেয়েরা তাকে যা কিছু বলেছে সে কখনোই বিশ্বাস করেনি, তবে এখন তার কাছে মনে হচ্ছে কিছু একটা গোলমাল রয়েছে। একথা শুনে ওস্তাদ তার স্ত্রীর উপর ভীষণ রেগে যায়। এদিকে ফজরের সময় যাহারা বাথরুমে ব্রাশ করছিল তখন হঠাৎই পেছনে অনেক শব্দ হতে থাকে। প্রথমে যাহারা ভয় পেয়ে গেলেও পরবর্তীতে তার মনে হয় যে ইচা হয়তো বা বাথরুমে এসেছে অজু করতে। সে ব্রাশ করে ঘরে এসে দেখতে পায় ইচা তার ঘরে ঘুমিয়ে আছে। মেয়েলির সমস্যার জন্য সে আজ নামাজ পড়বে না। এটা জানার পর যাহারা আসলেই চমকে যায়। এমন সময় সে দেখতে পায় ইচা অদ্ভুত ভঙ্গিতে উঠে বসেছে। এই ভয়ানক দৃশ্য দেখে যাহারা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তখনই সে লক্ষ্য করে ইচার কিছুই হয়নি, সবকিছু তার কল্পনা ছিল। এখন পরদিন ইয়োলান্ডা যাহারাকে একটি ভিডিও দেখায় এবং বলে যে তাকে তো প্রায়ই ওস্তাদের ঘরে পাঠানো হয়, তবে এর কারণ কি? যাহারা এর উত্তর না দিয়ে কাঁদতে থাকে। ইয়োলান্ডা বলে যাহারা যদি তাকে কিছু বলতে চায় তাহলে সে বলতে পারে, তার ভয় পাওয়ার কিছুই নেই। তারা দুজন মিলে উম্মি ইয়ানার কাছে অভিযোগ দিতে পারবে তার ফোনের ভিডিও দেখিয়ে।
যাহারা বলে বিচার দিয়ে কোনো লাভ হবে না, তাদের কাছে ফোন আছে, এটা জানলেই উম্মি ইয়ানা রেগে যাবে। ইয়োলান্ডা বলে ভয় পেলে চলবে না, তাদের এই সুযোগটি নিতে হবে। যাহারা যদি ভয় পায় সে একাই করবে, সে একাই মোস্তফার সাথে যোগাযোগের চেষ্টা করবে। আর এরপর তারা দুজন যায় উম্মির ঘরে। সে তখন ঘরে ছিল না। উম্মির ফোন থেকে ইয়োলান্ডা কায়নাকে মেসেজ করে যে ওস্তাদের নামে নতুন শিক্ষার্থী ইয়োলান্ডা একটি অভিযোগ করতে চায়। এই সময় ঘরে উম্মি চলে আসে। উম্মি ইয়োলান্ডাকে তার ফোন সহ দেখে ফেলে এবং প্রচন্ড রেগে যায়। ইয়োলান্ডা ভয় না পেয়ে বরং ওস্তাদের নামে অভিযোগ করার চেষ্টা করে, কিন্তু উম্মি ইয়ানা তার কোনো কথাই শোনে না, বরং তার উপর ক্ষেপে যায়। দুজনকে সে দ্রুত ঘরে চলে যেতে বলে। ইয়োলান্ডা রেগে মেগে বাইরে আসলে দেখতে পায় ইচা আবারও তার প্রেমিকের সাথে কথা বলছে। ছেলেটি ইচার সাথে খুব বাজে ব্যবহার করছিল। ইয়োলান্ডা তাকে ধমকে সরিয়ে দেয়। ছেলেটি যেতে যেতে বলে যে মেয়ে নিজের সতীত্ব বিসর্জন দিয়েছে, তার সাথে সে সম্পর্ক রাখতে চায় না। একথা শুনে ইচা অনেক কষ্ট পায়। অন্যদিকে জাহারাকে দেখা যায় যে কিনা ওস্তাদের ঘরে বসে কাঁদছিল। ওস্তাদ তাকে বলে সব মেয়েদের বোঝানোর দায়িত্ব তার, সে যেন সব সামলে নেয়, না হয় ওস্তাদ উম্মি ইয়ানা, কাই, মোস্তফা এবং সবাইকে জানিয়ে দিবে যে তাদের দুজনের মাঝে কি হয়েছে। এসব শুনে বেচারি কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। তখনই সে আর একজন মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটি তাকে লক্ষ্যও করে না, রোবটের মতো হেঁটে ওস্তাদের ঘরে চলে যায়। এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি যে জাহারা কিংবা ওই মেয়েটি সবাইকে ওস্তাদ নিজের ঘৃণ্য লালসা মেটাতে ব্যবহার করছিল। এখন মেয়েটিকে যেতে দেখে জাহারা প্রচন্ড রাগে এবং ক্ষোভে ফেটে পড়ে। তবে ওই সময় ইচা এসে তাকে সরিয়ে নেয়। জানা যায় ইচার সাথেও একই ঘটনা ঘটেছে। এসব তার প্রেমিক জেনে গিয়েছে, এজন্যই তাকে ছেড়ে দিতে চাইছে। ইচা ভেবেছিল ওস্তাদ বুঝি মন থেকে তাকে ভালোবাসে, তাই সে সহজেই ওস্তাদের ফাঁদে পা দিয়েছিল। ইচা প্রচন্ড কাঁদতে থাকে এবং বলে সে খুবই ভয় পাচ্ছে, সে কি করবে বুঝে উঠতে পারছে না। জাহারা তাকে সাহস দেয় এবং বলে তাকে ভয় পেলে চলবে না, তাকে আর তাদের সবাইকে সাহসের সাথে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এ সময় গেন্দিশ ঘরে চলে এলে তারা চুপ করে যায়। গেন্দিশ জিজ্ঞাসা করে তাদের কি হয়েছে, তবে জাহারা কিছুই বলে না। তারা বুঝতেই পারে না যে তাদের সব কথা ইয়োলান্ডা শুনে নিয়েছে। রাতে জিজি নামের একজন মেয়ে যখন টয়লেটে যায়, তখন আমরা তার পেছনে কিছু একটা ছায়া দেখতে পাই। জিজি পেছনে ফিরে দেখতে পায় তার মতোই দেখতে একটা অশরীরী তার উপর আক্রমণ করতে আসছে। ফলে সে অনেক ভয় পেয়ে যায়। বাইরে থেকে শুধুমাত্র জিজির চিৎকার এবং ছটফট শোনা যায়। এরপর সেই অশরীরী ছায়া যায় ইয়োলান্ডার ঘরে এবং তার কাছ থেকে ছুরিটি নিয়ে নেয়। এরপর আমরা জিজি এবং ওস্তাদকে একসাথে দেখতে পাই। ওস্তাদের নোংরা কাজে এবারে টার্গেট জিজি। জিজি ওস্তাদের কাছে অসহায়ের মতো আত্মসমর্পণ করে এবং ধীরে ধীরে ওই অশরীরীতে পরিণত হয়। তার চোখ ঘন কালো হয়ে যায়। বাইরে থেকে এই সব কিছু দেখে নেয় জাহারা। সে ভয় পেয়ে কাঁপতে থাকে। অন্যদিকে বাইরে কান্নাকাটির শব্দে ইয়োলান্ডার ঘুম ভেঙে যায়। সে বের হয়ে মেয়েদের জটলা দেখে, যেখানে কাঁদছিল গেন্দিশ, তার পাশে রক্তাক্ত পড়েছিল জিজি। গেন্দিশ সেখানে ইয়োলান্ডাকে দেখেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। সে চিৎকার করে বলে ইয়োলান্ডাই সবকিছু করেছে, কেননা জিজির পাশে ইয়োলান্ডার ছুরি পাওয়া গিয়েছে। তবে ইয়োলান্ডা তো এইসবের কিছুই বুঝতে পারছিল না। সে এখানে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। যারা এসে পরিস্থিতি সামলাতে চাইলে অন্য মেয়েরা তাকে বলে যে সে তার বান্ধবীকে সমর্থন না করে কেন নতুন এক মেয়েকে করছে। যারা বলে এখন তাদের নিজেদের মধ্যে লড়াই করার সময় নয়, বরং অন্য কিছুর বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই করার সময়। তাদের কথার মধ্যেই ইচা অদ্ভুতভাবে উঠে বসে। সে অদ্ভুত এক ভাষায় কথা বলতে শুরু করে এবং পাগলের মতো হাসে। বোঝাই যায় সে পজেস হয়ে গিয়েছে। পরদিন সকালে উম্মি ইয়ানা সব মেয়েদেরকে মাঠে জড়ো করে। সে সকল মেয়েদেরকে মাথা নিচু করে মাঠে থাকতে বলে শাস্তি হিসাবে। উম্মি তাদেরকে বলে তারা সবাই গতরাতে কি করেছে তাকে বলতে। এমন সময় সেখানে ওস্তাদ জিলানি চলে আসে। ওস্তাদ তাদের সবার উদ্দেশ্যে বিড়বিড় করে কিছু একটা পড়তে থাকে। আস্তে আস্তে মেয়েদের মধ্যে পরিবর্তন আসতে থাকে। কিছু কিছু মেয়েদের মধ্যে জিনের আসল লক্ষ্য করা যায়। মেয়েগুলো ছটফট করতে থাকে এবং হিসিয়ে বলতে থাকে যে তারা জাহান্নাম থেকে এসেছে, তাদের জাহান্নাম থেকে ডেকে আনা হয়েছে, এখন তারা সবাইকে জাহান্নামে নিয়ে যাবে। এসব দেখে উম্মি বেশ ভয় পেয়ে যায়। সে ওস্তাদকে থামানোর চেষ্টা করে। ওস্তাদ তার কোনো কথাই শোনে না। সে বলে এই মেয়েরা তার অনুসারী, সে যেভাবে খুশি তাদের চালাবে।
ওস্তাদকে থামাতে না পেরে উম্মি হানাকে ডাকতে চায়, তবে অনেকবার দরজা ধাক্কালেও হানা দরজা খুলে না। আর এরপর সে নিজের ঘরে গিয়ে কাই মোস্তফার নাম্বার খুঁজে বের করে এবং কল করতে থাকে, কিন্তু তিনিও কল রিসিভ করেন না। হানাকে দেখা যায় যে কিনা বাধা অবস্থায় স্ত্রীর সাথে ছিল। স্ত্রী হলো ওই মেয়েটা যাকে জঙ্গলের পুরনো ঘরে বেঁধে রাখা হয়েছিল। এর কারণ হলো সে ইয়োলান্ডার মতো ওস্তাদের অবাধ্য হওয়ার চেষ্টা করেছিল। হানা তার স্বামীর ব্যবহারের জন্য স্ত্রীকে বারবার সরি বলতে থাকে। আর এরপর সে ওস্তাদকে জিজ্ঞাসা করে যে সে এমন কেন করেছে। ওস্তাদ জিলানি হানাকে বলে এই সব কিছু তার বাবার জন্য হচ্ছে। তার বাবা কখনোই ওস্তাদকে মানুষ বলে মনে করত না, সব সময় তাকে নিচু করে দেখেছে এবং মাদ্রাসার কোনো দায়িত্ব তাকে দিতে চায়নি। এ কারণেই তার ভেতরে শয়তানের জন্ম হয়েছে। অন্যদিকে এই সব কিছু দেখে ভয় পেয়ে গিয়ে উম্মি ইয়ানা মসজিদে বসে নামাজ পড়ছিল। এই সময় সে কল্পনা করে যে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অর্থাৎ হানার বাবা সেখানে এসেছে এবং খুব সুন্দর করে আল কোরআন তেলাওয়াত করছে। এতে করে উম্মি ইয়ানা কিছুটা সাহস পায়, সে তার সাথে তিলাওয়াত করতে শুরু করে। এদিকে ওস্তাদ হানাকে বলে সবকিছু শেষ হওয়ার সময় এসে গিয়েছে, কিছুদিনের মধ্যেই সবাই তার বাধ্য হবে এবং সবকিছু তার হয়ে যাবে। এই বলে সে দরজা বন্ধ করে চলে যায়। বাইরে এসে সে মাদ্রাসার দারোয়ান মালিককে বলে কাই মোস্তফার দেহ পুঁতে ফেলতে। এ থেকে বোঝা যায় যে হয়তোবা কাই মোস্তফাকেও সে মেরে ফেলেছে। মেয়েরা সবাই যার যার ঘরে ছিল। গেন্দিশ বন্ধুকে হারিয়ে প্রচন্ড কাঁদছিল। সে বলতে থাকে যে তার কোনো বন্ধু ছিল না, একমাত্র জিজি ছাড়া। জিজি ছাড়া আর কেউ তাকে পছন্দ করত না, তাকে ডাকতো না, তাকে সবসময় বুলি করত। ইয়োলান্ডা প্রথমে সবকিছু চুপচাপ শুনছিল। এবার সে বলে ওঠে সে বুঝতে পারছে গেন্দিসের কেমন লাগছে। সেও তার প্রিয়জনকে হারিয়েছে। তার প্রেমিক তার চোখের সামনেই মারা গিয়েছিল, আর এজন্যই তাকে দোষারোপ করা হয়েছিল। প্রিয়জন হারানোর ব্যথা সে জানে। কখনো সে তার ভালোবাসার মানুষকে হারাতে চায়নি। তার উপর ভালোবাসার মানুষকে মারার দুর্নামও তার ছিল। এজন্যই অনেকবার সে নিজেকে শেষ করে দিতে চেয়েছে। ডাক্তার তাকে যে ঔষধগুলো দিয়েছিল সেগুলো সে একবারেই খেয়ে ফেলেছিল, তবুও সে মরেনি। তাদের কথাবার্তার মাঝখানে ইচা সেখানে উঠে বসে। সে আবারও আগের মতো অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। ওই জিন আবারও তার উপর ভর করেছিল। ইচা জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে এবং তাদের উপর আক্রমণ করে বসে। গেন্দিশ এবং ইয়োলান্ডা অনেক কষ্ট করে তাকে বিছানার সাথে বেঁধে ফেলে। যাহারা বলে তাদের যে কোনোভাবে উম্মি ইয়ানাকে খুঁজে বের করতে হবে। তারা উম্মি ইয়ানার ঘরে গিয়ে দেখতে পায় সেখানে তালা দেওয়া। বাইরে দুটো মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে যাহারা তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা উম্মিকে দেখেছে কিনা। তখনই বিদ্যুৎ চমকে উঠলে দেখা যায় এই মেয়ে দুটি কোনো মানুষ নয়, বরং কারিন জিন। এটা দেখে যাহারা প্রচন্ড ভয় পেয়ে যায়। এমন সময় পেছন থেকে আরেকটি জিন আসে এবং ইয়োলান্ডার উপর আক্রমণ করে। জিনটি তাকে টেনে নিয়ে যেতে থাকে। যাহারা অনেক চেষ্টা করে তাকে থামানোর। অন্যদিকে গেন্দিশ ভয়ে ভয়ে ঘরে ঢুকে দেখতে পায় বিছানার সাথে ইচা বাঁধা ছিল, তবে এখন আর সে সেখানে নেই। গেন্দিশ ইচাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে এখানে আসলো। তখন ইচা ফিরে তাকায়, তার চোখগুলো ঘুটঘুটে কালো হয়ে গিয়েছিল। সে অদ্ভুত ভঙ্গিতে হামাগুড়ি দিতে থাকে এবং গেন্দিশকে জাহান্নামী বলে ডাকতে থাকে। অন্যদিকে ইয়োলান্ডা কোনো মতে জিনের কাছ থেকে পিছু ছাড়িয়ে ওস্তাদের ঘরে এসে পৌঁছায়। সে সেখানে জিনের উপর লেখা একটি বই খুঁজে পায় এবং সেখান থেকে কিছু পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে নেয়। হঠাৎই সে ওস্তাদের কথা শুনতে পায় এবং লুকিয়ে পড়ে। তখন সে শোনে ওস্তাদ ইচাকে বলছে যে সে ইচাকে ভালোবাসে, তাই ইচার ভালোর জন্যই এমনটা করছে। এই বলে ওস্তাদ ছুরি দিয়ে ইচার গলা কেটে ফেলে। এসব দেখে রাগে দুঃখে ইয়োলান্ডা প্রচন্ড কাঁদতে থাকে। এ সময় তার মতো দেখতে একটি কারিন জিন তার উপর আক্রমণ করে। সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয়। এদিকে বাইরে প্রচন্ড ভয়ে যাহারা অজ্ঞান হয়ে গিয়েছিল তাকে উম্মি ইয়ানা খুঁজে পায়। উম্মি তাকে শান্ত করে এবং সবকিছু খুলে বলতে বলে। যাহারা বলতে থাকে যে সবকিছু তারই দোষ। এবার যাহারা সত্যিটা খুলে বলে। সে জানায় উস্তাদ জিলানি তার উপর নির্যাতন করেছে। শুধুমাত্র সে নয়, এই মাদ্রাসার অনেক ছাত্রী ওস্তাদের লালসার ভুক্তভোগী, যারা ভয়ে কখনো কাউকে কিছু বলতে পারেনি। সে ভেবেছে কেউ তার কথায় বিশ্বাস করবে না। দিনের পর দিন এসব সহ্য করে গিয়েছে। উম্মি এসব শুনে পরম মমতায় যাহারাকে বুকে জড়িয়ে ধরে। অন্যদিকে গেন্দিশও ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার জ্ঞান ফিরে আসলে সে বাইরে যাওয়ার সময় একটি মেয়েকে দেখতে পায়। গেন্দিশ মেয়েটির কাছে গেলে সে দেখতে পায় হুবহু তার মতোই দেখতে মেয়েটি কাঁচা মাংস খাচ্ছে।
এভাবে প্রত্যেকটি মেয়ে তাদের নিজেদের মতো দেখতে কারিন জিনকে দেখতে থাকে। জিনগুলো এখানে তাদেরকে নানানভাবে অত্যাচার করতে থাকে। ফলে পুরো মাদ্রাসায় হুড়োহুড়ি পড়ে যায়। মেয়েদের আতঙ্ক এবং চিৎকারের শব্দে মাদ্রাসার বাতাস ভারী হয়ে যায়। উম্মি এবং জাহারা চেষ্টা করে মেয়েদের সাহায্য করার জন্য, কিন্তু এসব তাদের শক্তির অনেক বাইরে ছিল। এক সময় জাহারা লক্ষ্য করে ইচা এবং ইয়োলান্ডাকে পাওয়া যাচ্ছে না। তাদের খুঁজতে খুঁজতে সে একজনকে বসে থাকতে দেখতে পায়। কাছে গিয়ে সে দেখতে পায় গেন্দিশ, যে কিনা ভয়ে কাঁদছে। যারা উম্মিকে ডেকে আনে এবং দুজন মিলে মেয়েটিকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে ইয়োলান্ডাকে এখনো পর্যন্ত তার মতো দেখতে কারিন জিনটি তাড়া করছিল। জিন তাকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে উম্মি, জাহারা এবং গেন্দিশ চলে আসে। উম্মি ইয়োলান্ডাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ইয়োলান্ডার অস্থিরতা কমে না, কারণ সে এক ভয়ানক দৃশ্য দেখে এসেছে। এখন পরবর্তী দৃশ্যে আমরা উম্মি ইয়ানাকে দেখতে পাই, যে কিনা ইজার মৃতদেহ এবং সব মেয়েদের নিয়ে মসজিদে বসেছিল। উম্মি কাউকে মসজিদ থেকে বের হতে মানা করে, কারণ মসজিদে ওই খারাপ জিনগুলো আসতে পারবে না। যাহারা হঠাৎই দেখতে পায় ইজার মৃতদেহের চোখ খুলে গিয়েছে, কিন্তু পর মুহূর্তেই সবকিছু ঠিক হয়ে যায়। আর তখনই প্রচন্ড শব্দে মসজিদের সব জানালা দরজা খুলে যায়। মেয়েরা বেশ ভয় পেয়ে যায়। উম্মি দোয়া পড়তে পড়তে দরজাগুলো আবারও বন্ধ করে দেয়। এরপর গেন্দিশ বলে তাদের উচিত তাদের বন্ধুর মৃতদেহ পরিষ্কার করে রাখা। তারা সেই কাজ করতে শুরু করে দেয়। যাহারা সাহায্য করতে না পেরে ওয়াশরুমে চলে যায়। এখানে আয়নার মধ্যে যেন ভেসে ওঠে তার প্রথমবারের মতো ওস্তাদের কাছে নির্যাতিত হওয়ার দৃশ্য। সহ্য করতে না পেরে যাহারা সেই আয়নাটি ভেঙে চৌচির করে ফেলে। এই সময় তার পেছনে ওস্তাদকে দেখা যায়। ওস্তাদ কাছে এগিয়ে আসলে যাহারা কাচের টুকরো তুলে নেয়। ওস্তাদ তখন হাসতে হাসতে বলে সে তার কিছুই করতে পারবে না। যাহারা কখনোই ওস্তাদের সাথে লড়াই করার সাহস করে ওঠেনি। তবুও যাহারা যেভাবে তাকিয়েছিল তা দেখে মনে হয় যে সে এবার ওস্তাদের সাথে লড়াই করবে। আর এটা বুঝতে পেরে ওস্তাদ এবার অন্য ধরনের কথা বলতে শুরু করে। সে বলে যে সবাই যখন জানতে পারবে যাহারা আগের মতো পবিত্র নেই, তখন মানুষ কি বলবে, সমাজ কি বলবে, তার মাই বা কি বলবে। এসব শুনে প্রচন্ড রেগে যাহারা ওস্তাদের পেটে ওই কাচের টুকরো ঢুকিয়ে দেয়। ঠিক তখনই ওস্তাদ গায়েব হয়ে যায়। অর্থাৎ এতক্ষণ তার সামনে যে ছিল সে হলো ওস্তাদের কারিন জিন। এই সময় সেখানে ইয়োলান্ডা চলে আসে। ইয়োলান্ডা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। যাহারা বলে সে কিভাবে সমাজের সামনে যাবে, সে কিভাবে সবাইকে বোঝাবে যে এতে তার কোনো দোষ ছিল না। ইয়োলান্ডা বলে যাহারা নিজেই ইচাকে বলেছিল যে তারা সবাই একত্রিত হলে সবকিছুর বিরুদ্ধে লড়াই করে যেতে পারবে, তাহলে এখন সে কেন হার মানছে। একথা শুনে যাহারা নিজের মনে একটু সাহস পায়। এরপর তারা দুজন বের হয় এবং তখনই মালিককে কোথাও যেতে দেখা যায়। দুই বান্ধবী মালিকের পেছন পেছন যেতে থাকে। অন্যদিকে ওস্তাদ কিছু ইঁদুর জবাই করে তার রক্ত কারিনের পুটলিতে ঢালে এবং সে এক ধরনের রিচুয়াল করতে থাকে। মনে হচ্ছিল খুব খারাপ কিছুর জন্য সে প্রস্তুতি নিচ্ছে। এদিকে মেয়েরা মসজিদের ভেতর সবাই ইচার মৃতদেহ সামনে নিয়ে কোরআন শরীফ পড়ছিল। ধীরে ধীরে মেয়েরা সব অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। উম্মি বুঝতে পারছিল না যে সে কি করবে। ইয়োলান্ডা এবং জাহারা মালিকের পেছন পেছন গেলে মালিককে একটি ভাঙা ঘর থেকে কাই মোস্তফার দেহ বের করে আনতে দেখতে পায়। ফলে তারা এখানে জেনে যায় যে কাই মোস্তফা আর বেঁচে নেই। ওই মুহূর্তে তারা কিছু করবে ঠিক তার আগেই সাহায্যের জন্য চিৎকার শুনতে পায় তারা। ফলে তারা ছুটে যায় এবং একটি ঘরে শ্রী এবং হানাকে বাধা অবস্থায় দেখতে পায়। শ্রী এখানে তাদেরকে দেখেই আবারও অদ্ভুত আচরণ করতে শুরু করে। তার উপর থেকে জিনের ছায়া এখনো পর্যন্ত যায়নি। ইয়োলান্ডা এবার বুদ্ধি করে ওস্তাদের ছিঁড়ে আনা ওই পৃষ্ঠা থেকে দোয়া পড়তে থাকে, যার ফলে শ্রী শান্ত হয়। তারা চারজন মিলে সেখান থেকে বেরিয়ে পড়ে। হঠাৎই তাদের সামনে এসে দাঁড়ায় দারোয়ান মালিক। যাহারা মালিককে বলে সে জানে মালিক খারাপ লোক না, সে এই সব কিছু ওস্তাদের কথা মতো করছে। একথা শুনে মালিকও নরম হয়ে যায়। সে বুঝতে পারে যে সে যা করছে তা ঠিক হচ্ছে না, তাই সে তাদেরকে যেতে দেয়। তারা সবাই দৌড়ে চলে যায় মসজিদে, যেখানে হানা উম্মিকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। যখন ইয়োলান্ডা দোয়া পড়তে শুরু করেছিল তখনই ওস্তাদ ব্যাপারটা ধরতে পেরেছিল, তাই তো সে থমকে যায়।
তার পেছনে আমরা তারই কারিন জিনকে দেখতে পাই। মালিক বুঝতে পারে এইসব কিছু খারাপ হচ্ছে, তাই সে ছুরি নিয়ে আসে ওস্তাদকে মারার জন্য, কিন্তু ওস্তাদ এখানে তার চোখের ইশারায় মালিককে থামিয়ে দেয়। এরপর মালিক নিজেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। মসজিদের ভেতর উম্মি বলে যে তারা সবাই এখন এখান থেকে বের হবে, সবাই যেন একসাথে থাকে। বের হওয়ার পর তারা ওস্তাদের মতো দেখতে কারিন জিনকে দেখতে পায়। কারিন জিন তাদের জাহান্নামী বলে ডাকতে থাকে এবং বলে যে তারা এখান থেকে কিছুতেই বের হতে পারবে না। তখন উম্মি বলে তারা এখন আর তাকে ভয় পায় না, কারণ তাদের সাথে আল্লাহ তাআলা আছে। তারা সবাই মিলে জোরে জোরে কালেমা পড়তে শুরু করে। এমন সময় হানা দেখতে পায় ওই শয়তানের পেছনে তার বাবার ছায়া দেখা যাচ্ছে, অর্থাৎ তার বাবা তাদের সাথে আছে। কালেমার কারণে কারিন জিনের শক্তি কমে গেলে মেয়েরা সবাই ছুটে চলে যায়, শুধুমাত্র উম্মি একাই দাঁড়িয়ে কালেমা পড়তে থাকে। পেছন থেকে ওস্তাদ আসে এবং উম্মির পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এই ব্যাপারে মেয়েরা কিছুই জানতো না, তারা তো তখনও ছুটে পালানোর চেষ্টা করছিল। তাদের সাথে সাথে তাদের মতো দেখতে কারিন জিনরাও ছিল। এখানে হানা সবার পেছনে ছিল। ওস্তাদ তার কাছে আসে এবং বলে সে তার স্ত্রী হয়ে তাকে ফেলে কোথায় যাচ্ছে। ওস্তাদ এখানে হানাকে জড়িয়ে ধরে। এই সুযোগে হানা ওস্তাদের গলার দড়ি দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে, তবে বেশিক্ষণ সে ওস্তাদের সাথে পেরে ওঠে না। ওস্তাদ এবার হানার গলা চেপে ধরে। এদিকে ইয়োলান্ডা তখন আবারও সেই সূরাটি পড়তে থাকে, যার ফলে তার সাথে থাকা জিনটি উধাও হয়ে যায়। সে দৌড়ে গিয়ে হানাকে ওস্তাদের হাত থেকে রক্ষা করে, তবে এটা করতে গিয়ে ইয়োলান্ডার ছুরিটি তার পেটে ঢুকে যায়। সূরা পড়ার মাধ্যমে জাহারাও নিজেকে জিনের হাত থেকে বাঁচিয়ে নেয় এবং দৌড়ে সেখানে আসে। সে ওই ছুরি নিয়ে ওস্তাদের গলায় ঢুকিয়ে দেয়। এই অবস্থায় ওস্তাদ জাহারাকে ভয় দেখাতে থাকে, তবে জাহারা বলে সে এখন আর কাউকেই ভয় পায় না। এই বলেই সে ওস্তাদকে পানিতে ফেলে দেয়। এভাবেই এক শয়তানের সমাপ্তি ঘটে। জাহারা ছুটে আসে তার বান্ধবী ইয়োলান্ডার কাছে। ইয়োলান্ডা বলে এখন থেকে জাহারা মুক্ত, তার আর কোনো দুঃখ থাকবে না। সে জাহারাকে তার সবচেয়ে ভালো বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জাহারা বান্ধবীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এখন মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই কেন্দি সবগুলো কারিন জিনের পুটলি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে, আর তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে ইয়োলান্ডা, ইজা, জিজি এমন সব অভাগা মেয়েদের কারিন জিন। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। এই সিনেমাটি মূলত কারিন জিনকে ঘিরে তৈরি করা হয়েছে, আর আশা করছি এই সিনেমার গল্প আপনাদের কাছে ভালো লেগেছে। এরকমই জিন রিলেটেড মুভির এক্সপ্লেনেশনের জন্য কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।